হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লেটস টু উইথ উষসী। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি নবদ্বীপ আর মায়াপুরে। নবদ্বীপের পোড়ামাতলায় আমার একটা পুজো দেওয়ার ছিল, তাই জন্য সেইখানে যাচ্ছি। আর এই ব্রিজটা তো তোমরা আশা করি সবাই চেনো। এটা হচ্ছে হুগলির ব্রিজটা, যেটা ব্যান্ডেলের সাথে কানেকশন করেছে নৈহাটিকে। এইটাই হচ্ছে সেই ব্রিজটা। তো ব্রিজটার ফুল ভিডিওটা তোমাদের দেওয়াচ্ছি। আর আজকের ভিডিওটা থাকবে কিছু ইনফরমেটিভ তথ্য পোড়ামাতলার সম্বন্ধে এবং কিছু মায়াপুরের ক্লিপস। আজকে জানো, ফার্স্ট টাইম আমি বন্দে ভারত দেখেছি। এই দেখো, সেটা হচ্ছে সেই বন্দে ভারতের ক্লিপ। এটা আমি ব্যান্ডেলে দেখেছি। আমি জানি না এটা কারশেডের পার্কিংয়ের জন্য নাকি, কিন্তু এই যে দেখে নাও। এবার একটুখানি চা নিয়ে নিয়েছি, আমি একটুখানি চা খাচ্ছি। আমি সকালবেলা ফার্স্ট চা আমি এই তখনই খেলাম। এই চাটা খেয়ে এই সুন্দর সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে এত সুন্দর লাগছিল, বিশ্বাস করো। আমি তাই ভাবি যে দিনের বেলা এই জায়গাটা যেমন গরম, রাত্রেবেলা নিশ্চয়ই সেরকম লেভেলেরই ঠান্ডা থাকে। হয়তো অতটা থাকে না, কিন্তু রাত্রিবেলা এখানকার পরিবেশ কত ঠান্ডা, পৃথিবীতে কত সবুজ এখনও রয়েছে। আমি জাস্ট সেটাই ভাবি। আমাদের কলকাতার এই এত বড় বড় ফ্ল্যাটের থেকে তো অনেক কিছুই। এই দেখতে দেখতে আমরা আস্তে আস্তে চলে এলাম নবদ্বীপ ধাম স্টেশনে। নবদ্বীপ ধাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এলাম। আমাদের ট্রেন কিন্তু দিয়েছিল 2 নম্বরে। এবারে শুনে নাও, আজকে আমরা এই মুহূর্তে নবদ্বীপ ধামে এসে পৌঁছেছি। তো এখন এখান থেকে যাবো পোড়ামাতলার মন্দিরে। এটা হচ্ছে আমার ঠাকুমা, এটা মা, আর ভিডিওটা তুলছে বাবা। তো এখন আমরা একসাথে পোড়ামাতলার মন্দিরের দিকে যাচ্ছি। নবদ্বীপের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এসে টোটো স্ট্যান্ডে যাবে। 10 টাকা করে কিন্তু নেয় টোটো ভাড়া। যেই টোটো 15 বলবো, ওই টোটোর সাথে একটু বার্গেন করতে হবে। এই করতে করতে আমরা চলে গেলাম পোড়ামাতলার মন্দিরে। এই দেখো ডালা মার্কেট, এইখানে ডালা বিক্রি করছিল। আর আজকে যেহেতু নববর্ষ, পয়লা বৈশাখ, এবং আজকে হচ্ছে মঙ্গলবার, তো দুটো মিলিয়ে পোড়ামাতলাতে মারাত্মক লাইন ছিল। তো সেই লাইন ঠেলে যখন পুজোটা দিতে গেলাম এবং পুজোটা ভালোভাবে দিতে পারলাম, বিশ্বাস করো মনে একটা আলাদা রকমেরই শান্তি চলে এসেছিল। তো এই দেখো আমরা পুজো দিচ্ছি পোড়ামাতলার মন্দিরের। এই হাঁড়িকাঠ বলে এটাকে, হাঁড়িকাঠ তোমাদের দেখাচ্ছি আমি, দেখে নাও। এরপরে লাইন আস্তে আস্তে আরও এগাতে থাকে, আরও এগাতে থাকে। লাইন যত এগোচ্ছে তত বুঝতে পারছি যে ভিড়টা আরও বাড়ছে পেছন দিকে। এরপরে করতে করতে আমরা চলে এলাম ভবতারিণী মায়ের মন্দিরে, এবং এখান থেকেই চলে গেলাম পোড়ামাতলার মায়ের মন্দিরে। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পোড়ামার মেইন মন্দিরটা। মানে যে গাছটায় সবাই ঢিল বাজছে, এখানে কিন্তু ঢিল বাজলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো তোমরা যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। আর আমরা বলে দিই, আমরা বেলঘরিয়ার থেকে কাটোয়া লোকাল, যেটা সকাল 8টা 28-এ ছাড়ে, আমাদের বেলঘরিয়াতে আসে, সেটাই করে গেছিলাম। তো এইবার দেখে নাও পোড়ামাতলা মন্দিরের কিছু ক্লিপস। শিয়ালদার থেকে ট্রেন টাইমিংটা আমি ঠিক জানি না, কিন্তু আমাদের বেলঘরিয়াতে ট্রেন টাইমিংটা হচ্ছে সকাল 8টা 28, এবং এখান থেকে 8টা 28 থেকে এখানে যেতে আমাদের টাইম লেগেছে 10:44 অবধি। এবারে দেখো আমরা এখানে দই নিয়ে নিলাম, মিষ্টি দই, অসম্ভব ভালো নবদ্বীপের দই তো সবাই জানে। যাচ্ছি মায়াপুরের দিকে। আমরা এখন গঙ্গার ঘাটে আছি। এখান থেকে লঞ্চে করে যাব মায়াপুর। মায়াপুরের চূড়াটা ওখান থেকে দেখা যাচ্ছে, আমি যেখান থেকে ভিডিওটা তুলছি ওখান থেকে দেখা যাচ্ছে। চলো, ভিডিও শুরুর আগে মায়াপুরের সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি। মায়াপুরে কিন্তু দুপুর 12টার মধ্যে আরতি হয়ে কিন্তু বন্ধ হয়ে যায় মন্দিরগুলো। তোমরা এমনি ভেতরে চাইলে বসতে পারো, কিন্তু মন্দিরগুলো বন্ধ হয়ে যায়। এই নিয়ে দুবার গিয়ে কিন্তু আমরা এরকমভাবে ঢুকতে পেরেছি, কিন্তু মন্দিরে আরতি দেখতে পাই না। আবার বিকেল 4টের সময় একটা আরতি হয়, তারপর 7টার সময় আরতি হয়, 8:30টায় শয়ন আরতি হয়ে বন্ধ হয়ে যায়। এই করে মায়াপুর থেকে টোটো স্ট্যান্ডের সামনের থেকে এখান দিয়ে বাসে করে দেখো ভিউটা নিয়েছি। এটা হচ্ছে ইস্কন মন্দিরের ভিউটা। তোমরা আশা করি সবাই জানো ইস্কনের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। এই করতে করতে আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরে। মায়াপুর মন্দিরের ভিতরকার কয়েকটা ছবি ভিডিও তোমাদের সামনে তুলবো। এরমভাবে কাটিয়ে আজকের দিনটা বিকেলবেলা ট্রেনে উঠে চলে গেলাম বাড়ির দিকে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো সবাই আবার কমেন্ট করো। আর শুভ নববর্ষ সবাইকে। খুব ভালো থেকো তোমরা।